হ্যালো গাইস, আজকে 1 জানুয়ারি। আজকে আমরা বেরিয়ে পড়লাম তরিবাড়ির উদ্দেশ্যে। তা আমরা টোটোতে করে এখন ভেনাস মোড়ে পৌঁছে গেলাম। ভেনাস মোড়ে গিয়ে এখন আমাদের ম্যাক্সিমোতে যেতে হবে। ম্যাক্সিমো করে বেঙ্গল সাফারি যাব, বেঙ্গল সাফারি থেকে তরিবাড়ি। আর এই ভেনাস মোড়ের এখানে তো ডাইরেক্ট টোটো যায় না, তাই এই আগেই হসপিটালের পেছনটা নামিয়ে দিয়েছে। এখান থেকে আমরা এই চিপাগলি দিয়ে হেঁটে হেঁটে তারপরে ভেনাস মোড়ে যেখানে ম্যাক্সিমো পাওয়া যায় ওখানে যাব। টোটোর থেকে নামছি, এবার আমরা এই যে চিপাগলি দিয়ে বেরোবো। বেরিয়ে আমরা যাব ম্যাক্সিমোতে করে বেঙ্গল সাফারি। কেন এই জায়গার থেকেই যাওয়া যাবে, এই গাড়িগুলোই যায় বেঙ্গল সাফারিতে। তাই জন্য আমরা এখন চিপা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। অনেকটা দেরি হয়ে গেছে, আরও আগে হলে ভালো হতো, কিন্তু এত ঠান্ডা পড়েছে আজকে, সেই জন্য দেরি হয়ে গেল উঠতে। তা চলো এখন আমরা ম্যাক্সিমোতে করে যাব বেঙ্গল সাফারি। তা সঙ্গে থাকো। ম্যাক্সিমোতে উঠে গেছি আমরা, এখন বেঙ্গল সাফারির উদ্দেশ্যে রওনা হয়েছি। বাইরে প্রচণ্ড ঠান্ডা, আর গাড়িতে সেরকম লোকও ছিল না, এত হাওয়া আসছিল কি বলবো। আর আর আগে তো বুঝতে পারিনি যে এত ঠান্ডা হবে, সেরকম ড্রেস আপ করা হয়নি ঠান্ডা হিসেবে, তাই আমাদের খুব ঠান্ডা লাগছিল। আচ্ছা ঠিক আছে, ঘুরতে গেলে চলবে সবই। দেখো রাস্তাগুলো খুব সুন্দর চওড়া করেছে শিলিগুড়িতে। এখানে মনে হয় ফ্লাইওভার হবে। তা রাস্তাগুলো দেখতে খুব বেশ ভালো লাগছে, এত বড় বড় রাস্তা আর দুই সাইড দিয়ে গাড়ি যাচ্ছে। দেখতে দেখতে দেখো আমরা পৌঁছে গেলাম বেঙ্গল সাফারিতে। বেঙ্গল সাফারিতে আজকে 1 জানুয়ারি এত ভিড় পড়েছে যে তোমাদের কি বলবো। এখানে মনে করো 1 ঘন্টা লাগবে হয়তো টিকিট কাটতে। তা আমরা তো আজকে ঢুকবো না আগে বেঙ্গল সাফারি, প্রথমে বলে দিয়েছি তরিবাড়ি যাব। তাই তরিবাড়ি আমরা যাচ্ছি। বেঙ্গল সাফারি থেকে 10 থেকে 15 মিনিটের রাস্তা, তো এই ম্যাক্সিমাম বললো যাবে। দেখো গাইস, বাইরে এত ভিড় কি বলবো, মানে গাড়ি, মানে এত গাড়ি আসছে, খুব ভিড় লেগে গেছে বাইরে, রাস্তায় এত জ্যাম। এই এখনই আমরা পৌঁছে যাব তরিবাড়িতে। ভিড় না থাকলে আরও একটু আগে হতো, কিন্তু ভিড়ের জন্য একটু আস্তে আস্তে গাড়ি এগোচ্ছে। তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো দুই পাশ দিয়ে এত লোক, এত গাড়ি, মানে ভাবা যায় না এত ভিড়। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা এই এখন মনে করো বেঙ্গল সাফারির সামনে। প্রচণ্ড ঠান্ডা লাগছিল, একটুকু রৌদ্র উঠেনি। আর এত মানে ক্ষণ লাগছে এইটুকু যেতে, কি বলবো আর তোমাদের। ফাইনালি আমরা মনেস্ট্রিতে পৌঁছে গেলাম। ভিড়ের জন্য গাড়ি আর এগোতে পারছে না, তাই এইখানে নামিয়ে দিয়েছে। এই 5 মিনিট একটু হেঁটে হেঁটে যেতে হবে মনেস্ট্রিতে। তো দেখো দুই পাশে এত জমজমাট, এত টোটো, অটো, এত লোক, ভাবতে পারিনি যে এত ভিড় হবে আজকে এইখানে। সুন্দর সাজিয়েছে দোকানটা, আর আমরাও হেঁটে হেঁটে চলছি সামনের দিকে। এত ভিড়, তবুও যাচ্ছি। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো মনেস্ট্রিটা কীরকম। আমি এর আগে আসছিলাম অনেক বছর আগে, কিন্তু
এই মানে এরকম যে হবে সেটা আগে বুঝতে পারিনি, যে এত ভিড় এতই আর সুন্দর। এখন বললো একটু ভালো হয়েছে জায়গাটা, তাই অনেক দিন পরে এলাম। মানে ভালোই আর কি, ভিড় আছে লোকের, আর বাইরে দোকান টোকানও আছে খাবার টাবারে। তাই তো আমরা আর একটু, চলো সঙ্গে থাকো। এত বড় গাড়ি, এখানে মনে হয় যে থাকাও হয়, হোমস্টে মনে হয় আছে আর কি। সেই জন্য এই বড় বড় গাড়িগুলো মনে হয় ট্যুরিস্টদের নিয়ে আসে ঘোরার জন্য। আর এই তো মনেস্ট্রির গেটটা দেখা যাচ্ছে। এত জ্যাম লেগে গেছে। আমার ছেলে যাচ্ছে আগে আগে, এত গাড়ির ভিড়। তো ফাইনালি পৌঁছে গেছি আমরা মনেস্ট্রির সামনে। দেখো এই যে গেটটা, বিশাল বড় গেট। আমার মেয়ে আর আমার হাজবেন্ড যাচ্ছে আগে আগে। এই দেখো তরিবাড়ি মনেস্ট্রি। প্রচুর পরিমাণে লোক এসেছে আজকে 1 জানুয়ারিতে। দেখো কি বলবো, ভিতরটা দেখে তো আমি অবাক হয়ে গেছি, এত লোক আজকে এখানে, বাপরে। এত ভিড় হয় না সাধারণত, আজকে 1 জানুয়ারি বলে নাকি এত ভিড় এখানে। মানে যাক, ভালোই লাগছে, অনেকে এসছে। তো ভিতরে নিয়ে যাব, তোমাদেরকে দেখাবো ভিতরটা কিরকম। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমাকে একটু এরকম করে ভিডিও করো না, আমি আছি। না না, বাইরে বাইরে দেখছি। ভেতরে দেখো সবাই এত সুন্দর সাজিয়েছে, মানে কি বলবো, মনটা একদম শান্ত হয়ে গেল ভেতরে ঢুকে। এত সুন্দর মানে দেখতে ভেতরটা, মানে তোমরা না দেখলে বুঝতে পারবে না, এত সুন্দর লাগছিল। মনটা একদম শান্তি মনে হচ্ছিল, কোথায় যেন চলে এসেছি। এত সুন্দর আর এত বিশাল বড় একটা মন্দির বুদ্ধিস্টদের, খুব ভালো লাগছিল। তা ঘুরে ঘুরে দেখছি আমরা। দেখো দেওয়ালে কি সুন্দর পেন্টিং করা, খুব দারুণ লাগছে। আর এক একটা জিনিস ওদের এত সুন্দর করে সাজানো গোছানো, মানে খুব ভালো আর কি। ঘুরে ঘুরে দেখছিলাম আমরা সবাই, আমার মা আগে আগে যাচ্ছে, দেখছে। দেখো এখন একটু কয়েকটা ফটো টটো তোলা হবে এখানে দাঁড়িয়ে। দেখো সুন্দর, গোটাটা তোলার চেষ্টা করছি। ভালো, বাইকটাও খুব সুন্দর, বসার জায়গা আছে আর ফুল টুল লাগানো আছে। আর ওখানে টয়লেট আছে, যদি কারোর ইমার্জেন্সি থাকে ওখানে যেতে পারে। টয়লেটটাও বেশ পরিষ্কার ছিল। বাইরে একটু রৌদ্র উঠেছে, তাই ভাবলাম ওরা একটু ঘোরাঘুরি করছে, তাই আমি একটু বসে থাকি। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাটা ব্যথা হয়ে গেছে, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। উপরে গেলাম।
মনেস্ট্রি ঘোরা হয়ে গেছে এখন আমাদের। আমরা এখন চলে যাচ্ছি বেঙ্গল সাফারিতে। অনেক ঘুরলাম, ফটো তুললাম, ভালো এনজয় হইলো। জায়গাটা খুব সুন্দর, তোমরাও চাইলে আসতে পারো। কে কে মনেস্ট্রিতে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা তরিবাড়ি মনেস্ট্রি শিলিগুড়িতে, খুব সুন্দর জায়গা, আমার তো খুব ভালো লেগেছে। এখন আমরা বাইরে একটু কিছু খেয়ে নেব, খেয়ে তারপরে আমরা যাব বেঙ্গল সাফারি। বেঙ্গল সাফারিতে আগেও গেছি আমরা, তা আসছি যখন আরেকবার ঘুরে আসি। এখন বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ, আজকাল কথা নেই, বেশি যে পাজি হয়ে গেছিস। হাই তুলতেছে গুড্ডু। টঙ্গের উপরে গুড্ডুকে শুয়ায় দিতে হবে। এখন আমরা খাবো মোমো। মোমো তৈরি হচ্ছে। খিদা পাইছে? খিদা লাগছে? আধা ঘন্টা বসে থাকার পরে ফাইনালি মোমো চলে এলো। এখন আমরা খাচ্ছি গরম গরম মোমো। আর সবাই মোমো খেয়ে তারপরে বেঙ্গল সাফারির উদ্দেশ্যে রওনা দিই। তা দেখো এত গরম মোমোগুলো খাচ্ছে। 3টা বেজে গেছে, প্রচণ্ড খিদা পেয়েছে সবারই। মোমো খেয়ে তারপর আরও অন্য কিছু খাবে। আগে মোমোটা খেয়ে নিই, মোমোটা খেলে একটু ভালো লাগবে ঠান্ডার মধ্যে গরম গরম মোমো। মোমো খেয়ে এখন আমরা টোটো করে চলে এলাম বেঙ্গল সাফারিতে। বেঙ্গল সাফারিতে এখন বিকেল 3:30 বেজে গেছে, খুব ঠান্ডা পড়েছে। দেখি ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। সকালে তো খুব ভিড় ছিল, এখন বেলা বাড়ছে আর সবাই বেরিয়ে যাচ্ছে দেখছি। তা এখন কি করব বুঝতে পারছি না, ঢুকবো কি না ভিতরে। কেননা এখন বিকেল হয়ে গেলে অন্ধকার হয়ে যায়, আর এমনি আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে শিলিগুড়িতে 1 জানুয়ারিতে। তা দেখি টিকিট কাউন্টার অবধি যাই, যদি ভালো লাগে তাহলে ভিতরে যাব, না হলে বাড়ি চলে যাব। আজকে অন্য দিন এসে দেখব বেঙ্গল সাফারিটা। এর আগে অনেকবার বেঙ্গল সাফারি ঘুরেছি, তবু আসলাম যখন দেখি একবার যদি ভেতরে যাওয়া যায়, সেই জন্যই এখানে ঢুকতেছি। আর তরিবাড়িতে এত সময় লেগেছে ঘুরতে আমাদের যে 3:30 প্রায় বেজে গেছে। তারপরে মোমোর দোকানে আরও দেরি হলো। ভেতরের দিকে যাচ্ছি, দেখি কি অবস্থা, তারপরে যদি ভালো লাগে তাহলে ঢুকবো ভেতরে টিকিট কেটে, না হলে রিটার্ন চলে যাব। দেখো অবস্থা, এখনও বিকেল হয়ে গেছে প্রায় 4টা, এত লাইন টিকিট কাউন্টারে, প্রচণ্ড ভিড়। আর এখন ভেতরে গেলেও লাভ নেই, মানে বেঙ্গল সাফারিটাও ঘুরতে মানে প্রায় সারা দিনই লাগে। তা এখন তো অনেক বিকেল হয়ে গেছে, এখন টিকিট কেটে ভিতরে ঢুকে কোনো লাভ নেই। তাই ওদেরকে বললাম যে আজকে বাদ দে, আরেকদিন আসবো সকাল সকাল এসে ঘুরবো, আজকে আর ঢুকে লাভ নেই, এমনিতে সন্ধ্যা হয়ে যাবে। আর আজকে এত ঠান্ডা পড়েছে কি বলবো, সবাই দেখছো না কি অবস্থা, সোয়েটার জ্যাকেট পরে আছে। আর সবাই বেরোচ্ছে, অনেকে বেরোচ্ছে, এখন বের হওয়ার টাইম। তা আমরা এখন ঢুকে কোনো লাভ নেই, তাই ছেলে মেয়েকে বললাম আজকে বাদ দে, চল আরেকদিন নিয়ে আসবো, তখন দেখিস। ঠিক আছে, ওরা বলল ঠিক আছে মাম্মা তাহলে চলো। আমি বললাম চলো এখন বাড়ি চলে যাই, আরেকদিন আসবো নি। তা দেখো তোমরা কি অবস্থা বেঙ্গল সাফারি 1 জানুয়ারিতে। তা তোমরা কারা কারা বেঙ্গল সাফারি ঘুরেছো, এসেছো শিলিগুড়িতে, কমেন্ট করে জানিও। আমরা তো অনেকবারই আসছি।
এগুলো সকালে আসতে হয় বলি না আমি, সকাল 11টায় আসলে পরে তাই না, সারাদিন ঘুরো, চলে যাও বিকাল 4টায় না, 9টা ঠিক আছে। হ্যাঁ 4টার দিকে চলে যাও। এখন আমরা সবাই ভাবলাম যে আর ঢুকবো না বেঙ্গল সাফারিতে, তা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তা এখন বাড়ি চলে যাব আমরা। এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে শেয়ার করে দিও। আর ওকে, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।